আমি শিবরাত্রির ব্রত করব, সেই জন্য তোমার কাছে অনুমতি নিতে এলাম। আচ্ছা, অনুমতি দাও। অনুমতি দিলাম। কি হচ্ছে কি মিনু? তুমি নানা নচিলায় আমার হাজবেন্ডকে টাচ করতে চাও কেন? জাহ্নবী, এভাবে হবে না কাকাই, ওকে কান ধরে বেঞ্চের উপর দাঁড় করিয়ে রাখতে হবে। তবে রে, আমার মিনুকে কিছু বললে খারাপ হয়ে যাবে কিন্তু। তাই কি করবি শুনি? ওই শিব ঠাকুরের জন্য যে বেল আনা হয়েছে সেটা তোমার মাথায় ভাঙবো। তবে রে, এক চড়ে তোর খবরদার জানো, খবরদার আমার পরিবারের কারোর গায়ে হাত তোলার দুঃসাহসও তুমি দেখাবে না। আমি তোমাকে সাবধান করে দিলাম। আর তোমাকে দেখে না আজ সত্যি আমার খুব করুণা হচ্ছে, জানো তো। সেই ছোটবেলা থেকে আমি তোমাকে দেখে আসছি, কিন্তু কখনো বুঝিনি যে তোমার মেরুদণ্ড এতটা দুর্বল, এতটা নরম। চলো জানো, একটা কথা তোমায় মনে করিয়ে দিই। তোমার আর আমার সামনে ওই যে মানুষটা তোমার পাশে দাঁড়িয়ে আছে, কাল কিন্তু ওর জন্মদিন, শিবরাত্রির দিন। শিবের মতো অল্পেতেই ও খুশি হয়ে যায়, আবার রেগে গেলে কিন্তু তাণ্ডব। আর সেই রাগ তুমি খুব শিগগিরই দেখবে। তোমায় আমি কাল তোমার জীবনের সেরা গিফটটা দেব। কি গিফট? গিফট দেবো এইটুকু বলে রাখ, সেটা কালই জানতে পারবে। চলো আবে। কোন গিফটের কথা বলে গেল মিনু? ও যে প্রেগনেন্ট সে কথাটা সঙ্গে বলে দেবে না তো? না 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 না, কিছুতেই হতে পারে না এটা। আমাকে নতুন করে কিছু একটা ভাবতে হবে, নতুন করে কিছু একটা। আমি এক্ষুনি রং করবো। তুই এক্ষুনি কি রং করবি রে? এটাতে তো এখনো পুরোটা মাটি লাগানো হয়নি। রঙই ধরবে না। না, আমি এক্ষুনি রং করবো। আবির একদম জেদ করে না। দেখো, প্রত্যেকটা জিনিসকে না একটু সময় দিতে হবে, তেমন এই মূর্তিটাকেও একটু শুকোনোর জন্য সময় দিতে হবে, কেমন? আচ্ছা আচ্ছা, ও আমরা যখন বললাম তখন পাত্তা দিলি না, যে মিনু বলল তখন আচ্ছা। তাই তো হবে। মিনু ওর বেস্ট ফ্রেন্ড কি না? ঠিক বলেছো। হ্যাঁ তো, আমার বেস্ট ফ্রেন্ড। বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার গানে গানে আমার। আজ আমার বাড়ির লোকেদের থেকে আমি কত দূর চলে গেছি, সব ওই জাহ্নবীর জন্য। তুমি কি পারো না সব বাধা বিপত্তি সরিয়ে
আবার আমাদের সাথে মিশে যেতে। মিনু, একটু বুঝে শুনে, শরীরটার কথা ভেবে সাবধানে। তোর কষ্ট হলে কিন্তু এখন আরেকজনও কষ্ট পাবে। তোর ভেতরে একটা প্রাণ আছে, মনে রাখিস। দিদি ভাই, তুমি ওর দিকে একবার তাকিয়ে দেখো। ও কেমন একা একা দূরে দাঁড়িয়ে আছে, একবার শুধু দেখো। এখন তো ছেলেটা কিরকম চাপের মধ্যে থাকে। বড় মা, ও তো এখানে এসে দাঁড়িয়ে আছে, ওকে একবার ডাকলে হয় না? দিয়া, তুমি যাও না, তোমার দাদা ভাইকে একটু ডেকে আনো না। জাহ্নবী এসে যদি আবার আমাদের অপমান করে? অত সহজ নাকি? দিয়া, যা গিয়ে দাদা ভাইকে ডেকে নিয়ে আয়। বাড়ির ছেলেটা এভাবে একা একা দাঁড়িয়ে থাকবে? যা গিয়ে ডেকে নিয়ে যা। যাচ্ছি। আমিও যাবো। যা। কি রে দাদা ভাই, এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল না আমাদের সাথে ওখানে। আরে আমি আর হ্যাঁ, চলো না, আমরা সবাই মিলে শিব ঠাকুর বানাবো। সত্যি? হ্যাঁ, মিনু তাই বললো। আচ্ছা 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 যাচ্ছি, আস্তে। আয় আয়, বস বস বস। মিনু, সমীর হাতে মাটি দে। নে, দে মাটি দে হাতে। বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার গানে গানে আমার তুমি। আজকে আমার প্রাণ পেয়েছে অনেক নতুন ভাষা, অনেক দিনের স্বপ্ন যে, অনেক দিনের আশা। বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার গানে গানে আমার তুমি। এত দূর, এত বাড়াবাড়ি? আমি তোমাদের বাড়াবাড়ি খোঁচাচ্ছি। শিবরাত্রির দিনই তোমার বিসর্জন হবে মিনু। তখন দেখবো সোম তুমি কি করো। না থাকবে বাঁশ, আর না বাজবে বাঁশি। হ্যাপি বার্থডে। মিনু, মিনু তুমি সত্যি এসেছো? তোমার জন্মদিন আর আমি কি না এসে থাকতে পারি? হ্যাপি বার্থডে জান। বাজলো